সুন্দরভাবে চলছে ও এসছে আমি খুশি আরেকজন হচ্ছেন কে মোহনবাগান কোনো প্রোগ্রাম হচ্ছে কি দিকটা হাতে হবে লেগে যেত আরে কি হচ্ছে প্রশ্ন তুমি রয়েছো মেনভাবে গাড়ায় গাড়াগাড়ি করছে এটা তো আমাদের ব্যাপার ফুটবল মোহনবাগান ইস্টবেঙ্গল মোহনবাগান থাকবে তবে মোহনবাগান কোনো ব্যাপার না আমি কি শনিবার লোকে ভাবছিল এই শনিবার চিত্র আলাদা দেখতেই তো পাচ্ছেন যারা ওইদিকে থাকছিল তারা নিজেদের ভুল বুঝতে পেরে সেটা গত বৃহস্পতিবারও দেখেছেন আজকেও দেখলেন যে ধীরে ধীরে আরো অনেক দেখতে থাকবে এখন প্রত্যেক দিন দৌড় থামাবো না এগিয়ে যাচ্ছিল এখন নয় এখন চিত্র পাল্টাবে আর বেশি তাড়াতাড়ি চিত্র পাল্টালে গোল হয় না কিন্তু লাস্ট মোমেন্টে যে ওইখানে রিচ করতে হবে সেই আর বেশি দৌড়লে লাস্টে গিয়ে হাঁপিয়ে পড়বো বলটাই পাবো না তখন এই জায়গা থেকেই প্রশ্ন আজকে আপনাকে আটকাতে নেমে পড়েছেন প্রেসিডেন্ট আপনি যাকে প্রেসিডেন্ট বলছেন তিনি আজকে নেমে পড়েছেন আজকে ময়দানে কি বলবেন ঠুকুদা তো যেদিন প্রেস কনফারেন্স করেছে সেদিনই নেমেছে আজকে নতুনত্ব কি আছে উনি এতদিন কোনো মিটিং এ যাননি এটাই আমার কাছে খুব আশ্চর্য আজকে গেছেন উনি যেদিন প্রেস কনফারেন্স করেছেন ওদিনই তো নেমে গেছেন আজকে তো নতুন দুয়ারে মোহনবাগান আমরা সেন্টার তৈরি করব এই যে মেম্বারদের যেতে অসুবিধা হয় আমাদের মাঠে গিয়ে টিকিট নিতে হয় সেইটা আমরা বিভিন্ন জায়গায় সেন্টার খুলব যেখান থেকে মেম্বাররা এসে তাদের কার্ড দেখিয়ে খেলার আগের দিন টিকিট পাবে এবং সেখানে আমরা মার্চেন্ডাইজিং শপও তৈরি করব ছেলের হয়ে প্রচারে সিঙ্গুলার বসু একটা জায়গায় বলেছে যে ওদের যে ইস্তেহারটা সেটা আমাদের জেরক্স কপি করা হয়েছে আপনি কি মনে করেন সত্যি ওদের সেটা সাংবাদিকরা বাংলা ভাষা জানেন তারা সবাই শিক্ষিত তারা দুটো পড়ে দেখে নিন যে মনে হলে জেরক্স কপি আপনি এসে আমাকে দেখিয়ে দেবেন যে জেরক্স কপি দীর্ঘদিনের মোহনবাগানী এবং তিনি তার ভালো অ্যাডমিনিস্ট্রেটর তার শুধু পরিচয় মোহনবাগান তিনি আমাদের যে মানে শিল্পপতিদের যে সংগঠন সেখানেরও একজন বিশিষ্ট মানুষ খেলাধুলো নিয়ে বসে মোহনবাগান ক্লাবের অ্যাকাউন্ট সামলেছেন কোনোদিন কেউ অ্যাকাউন্ট নিয়ে কোনো করতে পারেনি সুতরাং কোনো প্রশ্ন ওঠে না দেবাশিসদের সাথে এই বলবো এটা কোনো কথা দেবাশিস আমার দীর্ঘদিনের বলতে পারেন দাদা ভাইয়ের সম্পর্কে বন্ধু আমার কোনো অনুষ্ঠান হলে দেবাশিস দত্ত ছাড়া আমি ভাবতে পারি আমরা সুইং বলবো না এটা একেবারে পুরোপুরি তো ঠিকই ছিল আপনারা জানেন তারা দুজনের নির্বাচিত জনপ্রতিনিধি স্বাভাবিকভাবেই তাদের বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণ আসে তাদেরকে সেই হিসেবেই যারা গেছে এবং সেখানে বলা হয়েছিল যে মোহনবাগানে টুটুবাবু থাকবে এরকম একটা বা যাই হোক যে কোনো কারণে এবং আজকের এই অনুষ্ঠানটা যে আজকের হলো এটা আমাদের পয়লা বৈশাখের আগে থেকেই ঠিক করা ছিল 3 তারিখে হবে কিন্তু সে সময় বাঙালিয়ানার প্রোগ্রাম হওয়ার জন্য সেটাকে পিছানো হয় এবং বিভিন্ন কারণে সকলেরই সুবিধা অসুবিধা করে আজকের এই দিনটা স্থির হয়েছিল আমরা যখন অনেকেই হয়তো সেদিনকে বিভিন্ন চ্যানেলে দেখার পর তারা যখন একটুখানি হতাশ হয়েছে আমাদের অনেক কর্মী সমর্থকরা তখন আমি বলেছি যে আপনারা নিশ্চিন্তে থাকুন 24 তারিখ এটা আমরা ঠিক এই মঞ্চে এবং আজকের শুনেছেন আপনারা আজকের এই অনুষ্ঠানটা যে আমরা অর্গানাইজ করেছি এটা আমরা করি রাজারহাট বাগুইআটি মোহনবাগান মেম্বার অ্যান্ড সাপোর্টার ফোরাম নামে এইটা আমরা 2005 সাল থেকে এভাবেই সবকটা নির্বাচনে দেবাশিসদার নেতৃত্বে আমি বাগুইআটি অঞ্চলে করতাম তখন অঞ্জনদাকে নিয়ে এবং 2018-তে এখানে টুটুদাকে নিয়েও করি আমরা নিশ্চিত যে টুটুদার অবদান যেমন বারবার আমরা বলছি অস্বীকার করছি না এমন দেবাশিসদাকে আমরা ছোটোবেলা থেকে দেখেছি ইস্ট বেঙ্গলের জয়ের পর হচ্ছে হয়তো মাঝে দুটো একটা জিতছি আয়োগে সেই জিতছি কি আমরা ত্রিমুকুটও পেয়েছি 77-এ